বর্ষাকালে পাকা তাল পাওয়া যায় প্রচুর পরিমাণে। আর পাকা তালের এই রেসিপি একবার হলেও ট্রাই করতে পারেন বাড়িতে। এর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন হবে না, আর খেতে ভীষণ ভালো হয়। আসসালামু আলাইকুম, রান্নাবান্না চ্যানেলে সবাইকে আবারও নতুন দারুণ স্বাদের রেসিপিতে স্বাগতম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা, 1 কাপ তালের পেস্ট, এখানে ঘন তালের পেস্ট নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর নারকেল কোড়া নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মিশিয়ে নেব, ভালোভাবে মেখে নেব। এখানে কিছু পেস্ট আমি পাতলা করে নেব আর কিছু একদম ঘন করে নেব। এখানে আমি কয়েক ধরনের তালের পিঠা বানাবো। একটা মিশ্রণ আমি পাতলা রেখেছি আর একটা হচ্ছে একদম ঘন করে রেখেছি। আর এখানে আরেকটি পেস্ট আমি বানিয়ে নেব। এখানেও আমি 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ সুজি, আর হচ্ছে নারকেল কুড়ি, চিনি 1 কাপ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন পিঠাগুলো বানানোর জন্য চলে যাব। একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এখন এর মধ্যে তালের পেস্ট বড়া আকারে তৈরি করে নেব। ছোট ছোট করে আমি বড়া বানিয়ে নেব। বড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে একদম লাল করে ভেজে নেব। আর এখানে আরেকটি পাত্র নিয়েছি, এখানে 1 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে জাল করে শিরা তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করা হয়ে গেলে আমি বড়াগুলো মুচমুচো করে ভেজে আমি শিরার মধ্যে দিয়ে দেব। এখন বড়াগুলো শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি উঠিয়ে নেব। এই রেসিপিটির নাম তালমোহন রেসিপি। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। এভাবে কিছু বড়া আমি শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নেব। হয়ে গেল আমার একটি রেসিপি, তালমোহন রেসিপি। এখন আমি আরেকটা রেসিপি তৈরি করব এই তালের পেস্ট দিয়ে। এখন আমি আরও কিছু বড়া শিরার মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি। এটা হচ্ছে তালের রস বড়া রেসিপি। দেখতে খুবই মজার আর খেতেও দারুণ। আর এখন আমি পিঠা বানানোর জন্য ডিজাইন করার জন্য কলা গাছ থেকে এই খোসা কেটে এনেছিলাম। এখন এই খোসা মধ্যে দিয়ে আমি কিছু ডিজাইন করে নেব। এভাবে পিঠাগুলো ডিজাইন করে নেব। তারপরে পিঠাগুলো আমি ভাজতে চলে যাব। চুলায় তেল গরম করতে দিয়েছিলাম, আর এখন তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো দেখতে একদম বিস্কুটের মতো, কিন্তু খেতে দারুণ মজা, দেখতেও অনেক সুন্দর মাশাআল্লাহ। এখন আমি আরও কিছু পিঠা চুলায় আমি পানি গরম করতে দিয়েছি, আর এরকম একটা চিকনাযুক্ত পাত্র নিয়েছি। এখন এর মধ্যে আমি আরও বেশ কিছু পিঠা এভাবে দিয়ে সিদ্ধ করে নেব। এই পিঠাগুলো খেতে দারুণ মজার হয়। 5 মিনিট আমি গরম ভাপে সিদ্ধ করে নেব।
পিঠাগুলো সকালবেলায় খেতে খুবই পছন্দ, মজার হয়। এই পিঠাটা আমার খুব প্রিয়, সকালবেলায় খেতে অনেক মজার হয়। রেডি হয়ে গেল আমার 5 রকমের তালের পিঠা রেসিপি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।